প্রধানমন্ত্রী মোদীর সুস্বাস্থ্য কামনায় এবং প্রধানমন্ত্রীত্বকালীন 12 বছর পূর্তি উপলক্ষে বিজেপির পক্ষ থেকে আজ গোটা রাজ্য জুড়ে বিভিন্ন মন্দিরে মণ্ডলের উদ্যোগে চলছে বিশেষ পূজার্চনা। প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘায়ু কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করেই আজ চলছে পূজার্চনা। এবার যে ছবি আপনারা দেখছেন তা হচ্ছে সোনামুড়ার মধুবন স্থিত কালীবাড়ি, যেখানে সিপাহীজলা দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে এদিনের এই পূজার্চনার আয়োজন করা হয়। জানা গেছে যে 12 বছরের দীর্ঘ সময় ধরে ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসে সমগ্র দেশবাসীর জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীর জন্যই এদিনের এই বিশেষ পূজার্চনা এবং যজ্ঞের আয়োজন করা হয়েছে। ধর্মীয় অনুষ্ঠানে ভক্ত এবং দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল নজর কাড়া। শান্তি সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে শান্তি প্রার্থনা করেন। যেখানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার দক্ষিণ অংশের সভাপতি উত্তম দাস, সিপাহীজলা জেলা পরিষদের সভাপতি পিন্টু আইচ, জেলা যুব মোর্চার সভাপতি সুপাঙ্কু সরকার সহ অন্যান্যরা। কি বলছেন নেতৃত্বরা আজকের পুজো এবং যজ্ঞ অনুষ্ঠান থেকে শোনাবো। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতের স্বাধীন ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ধারাবাহিকভাবে দীর্ঘ সময় ধরে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে বসে ভারতবর্ষের সেবা করে যাচ্ছে। তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানে পূজা অর্চনা করছি। এখানে মোটামুটি ভাবে বিশেষ করে আমরা প্রধানমন্ত্রীর প্রায় আজকে 12 বছর দীর্ঘতম সময় ধরে আমাদের এই গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে একমাত্র নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে, সবচেয়ে বেশি দিন ধরে সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 12 বছরে উনার কি ধরনের সাফল্য আপনারা পরিলক্ষিত করেছেন? আমরা এই প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঘর থেকে গরিবদের, স্বচ্ছ ভারতের আওতায় আমাদের আপনারা শুনলেন, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য কামনায় এদিনের এই অনুষ্ঠানের এদিনে এই পূজার্চনার আয়োজন করা হয়েছে, যেখানে সকাল থেকে যজ্ঞ সহ আরো বেশ কিছু পূজার্চনা করা হয় তিথি মেনে। প্রচুর কর্মী সমর্থকরা এদিনের এই পূজার্চনায় উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।